الحمد لله الذي جعل لكل شيء أجلا وخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأزواجه أجمعين. وقال تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام: لا إله إلا একটু যারা দাঁড়ায় আছি বসেন, একটু আগে বসেন। লা ইলাহা জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না, জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাইয়্যিদুস সাদাত ফখরুল আম্বিয়া মুকমিলিত তাওহীদ মাহাইল মিলাল লুজব বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা ملجأ المكروه بمفتاح العقل سيد الكونين مصباح الدجى أول المخلوق في علم الأجل وجهه كالبدر أو شمس ضحى صدره مشكاة أنوار الرسول بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়ে গেছে ভাই, আসলে রাস্তায় গাড়ি দুইবার ডিস্টার্ব দেখা দিছে, তো তোমার 12:30 আসারই খেয়াল ছিল। বাকি আল্লাহ পাকের মসজিদ, গত বছর যে মানুষ ছিল মাহফিলে, আজকে কি সবাই আছে? কথা কন না কেমন? সবাই আজকে আছে তো আগামী বছর সবাই থাকবেন, কোন গ্যারান্টি আছে? কিছু মনে রাখতে হবে। ওয়াজ যাই শুনছেন, দুইটা কথা,
দুনিয়াতে রেখে যাওয়া সম্পদ খাবে লুকে, আর রাসূলুল্লাহ কবরে শোয়ার পরে দেহ খাইব পোকে। ঠিক কিনা কথা? এটা বড় ওয়াজ, আর ওয়াজ লাগে না যে আমার সম্পদ খাইব লোকে, আমি যা কামাই করলাম আমার সম্পদ খাইব কে? কথা কম, লোকে লোকে। আর কবরে শোয়ার পর দেহ খাইব কে? পোকে। এই কথাটা মনে রাখলেই যথেষ্ট, ওয়াজ আর বেশি লাগে না। যে আমার কিন্তু সম্পদ খাইব লোকে, আর কবরে শোয়ার পরে দেহ খাইব পোকে। এই জন্য বাঁচার জন্য কিছু ব্যবস্থাপনা দরকার। 1 নম্বর হলো তাকওয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরে আযাব থেকে বাঁচার জন্য ব্যবস্থাপনার নাম কি? তাকওয়া। নাম কি? তাকওয়া, তাকওয়া, তাকওয়া। এই জন্য তাকওয়া কোথায় পাওয়া যায়? রাসূলুল্লাহ বাজারে পাওয়া যায় তাকওয়া, নবীনগর মার্কেটে পাওয়া যায়, বসুন্ধরা সিটিতে পাওয়া যায়। তাকওয়া পাওয়া যায় কোথায়? আল্লাহ কোরআনে বলছে وَكُونُوا مَعَ الصَّادِقِينَ। আল্লাহু আকবার বলেন। আরে গভীর রাত্রে একটা ডাক দিলে আল্লাহর আরশে গিয়ে পৌঁছে, 12টার পরে আল্লাহর ওলিরা বিছানা ছাইরা দেয়, আর আমরা 12টা পরে গিয়ে শুয়ে যাই। শুনছি উল্টা। এই জন্য এই রাত্রে মিলে একটা ডাক দিলে, আল্লাহু আকবার বললে, এই তাকবীরটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যত দূর তত নূর, বলি আলহামদুলিল্লাহ। আমি নবীজির একটা ওয়াজ বলে আমি শেষ করে দিব। আল্লাহর নবী খাদিজাতুল কুবরা আম্মা জান, আমাদের উম্মাহাতুল মুসলিমিন মুমিনিন, তিনি কে বলতেছে, ও খাদিজা, তোমাকে কতগুলি নসিহত করি, তার মধ্যে একটা হলো তুমি বিছানা শোয়ার আগে তুমি কিন্তু কোরআন শরীফ খতম না করে শুইও না। সুবহানাল্লাহ। অনেকে দাঁড়াই দিচ্ছে, বসেন না, বিরিয়ানি তো আছে, তাইতো না, বসেন একটু। এই বাবা, আল্লাহ নবী খাদিজাতুল কুবরাকে বলে, ও খাদিজা, তুমি বিছানা যাওয়ার আগে, এশরের পরে বিছানা পিঠ লাগানোর আগে কোরআন শরীফ খতম না কইরা, কোরআন শরীফ খতম না করে ঘুমাইও না। 1 নম্বর। 2 নম্বর, খাদিজা, খাদিজা গো, বিছানা পিঠ লাগানোর আগে একটা হজ করবা, একটা উমরা না করে বিছানার মধ্যে পিঠ লাগাইও না। 3 নম্বর হলো সমস্ত পয়গম্বরদের সুপারিশ কামাই না করে তুমি বিছানা পিঠ লাগাইবা না। 4 নম্বর হলো সমস্ত মুসলমানদেরকে রাজি খুশি না করে কবরে তুমি বিছানা পিঠ লাগাইবা না। এই কথা বলে দিনের নবী, মায়ের নবী নামাজের দ্বারা গেল, আল্লাহু আকবার বলে আম্মা জান খাদিজাতুল কুবরা তার ভিতরে অসুসাত তৈরি হয়ে গেছে, কম্পমান তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী কি বলল ব্যাখ্যা তো আমি বুঝলাম না। আমি কোন সময় কোরআন খতম করব, কোন সময় বিছানা পিঠ লাগাবো, আমি কোন সময় মক্কা যাইব, কোন সময় বাইতুল্লাহ তওয়াফ করব, কোন সময় সাফা মারওয়া সাই করব, আমি কোন সময় গিয়া শয়তানদের পাথর মারব, আমি কোন সময় মদিনা যাইব, আমি কোন সময় গিয়া বিছানা পিঠ লাগাইব, আমার তো বুঝে আসলো না। এই জন্য তার মধ্যে বারবার করা যাচ্ছে। আল্লাহর নবী যখন নামাজ শেষ করল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো, আপনার কথা তো আমি ব্যাখ্যা বুঝি নাই। লা ইলাহা মোহাব্বত, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন হুজুর, আপনি যে ওয়াজ করলেন যে কোরআন খতম না করে বিছানা পিঠ লাগাতে নিষেধ,
উমরা না করে হজ না করে বিছানা পিতলাকে দিয়ে নিষেধ করলেন এটি করার জন্য সমস্ত পয়গম্বরের সুপারিশ কামাই কইরা কবরে বিছানা পিতলাকের জন্য। এটা ব্যাখ্যা বুঝলাম না। আল্লাহ নবী মৃদু হাসি দিয়া মুস্কি হাসি দিয়া বলে, ও খাদিজা, খাদিজা গো, তুমি কি জানো না কিছুদিন পূর্বে জিব্রাইল বলে গেছে, আমি তো বয়ান করছি তুমি কি শোনো নাই? তোমার কি মনে নাই আল্লাহ পাক এমন একটা সূরা নাযিল করলো, সূরা ইখলাস, যে ব্যক্তি 3 বার পড়বে তার আমলনামা কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। সুবহান। ও মহিলারা, 3 মহিলা একসাথে বসলে কথা শেষ হয় না, আজেবাজে গল্প গুজব করে শাশুড়িরা শ্বশুরের খেদমত নিয়ে ব্যস্ত থাকে, শ্বশুরের বদনাম নিয়ে শাশুড়ির বদনাম নিয়ে আরো কত বদনাম নিয়ে ব্যস্ত থাকে। এমন আসেনি পুত্র বউরা? এ আছে? ও বাবা, খুব খেয়াল করে শুনো, ও মহিলারা, ও মা, যখন অবসর পাও 10 বার সূরা ইখলাস পড়ো। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতের একটা বালাখানা বানায়। সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা বানায় দেয়। বন্ধুরা আমার, এই জন্য সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব। খাদিজাতুল কুবরা আম্মা জান বলেন, আচ্ছা বুঝলাম, একটা আর 3টা বাকি। আর কয়টা বাকি? হুজুর আপনি বলছেন হজ করার জন্য আমি কেমনে আমল করব, বিছানা পিঠ লাগানোর পূর্বে আমি কেমনে মক্কা যাইব, কেমনে মদিনা যাইব? আল্লাহর নবী বলে, ও খাদিজা, বিছানা পিঠ লাগানোর আগে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুন্দর হয়ে যাবো, ওয়াজটা শুনতে ভালো লাগবে, তারপর খেতে ভালো লাগবে। ও আল্লাহ, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বিছানা যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে, তার আমলনামায় একটা হজের সওয়াব হয়। সহজ আমল। পারতেন না আমল করতে? পারবেন না? এবার খাদিজাতুল কুবরা আম্মা জান বলেন, হুজুর আচ্ছা বুঝলাম, 2টা পাইলাম, এবার হুজুর যাও সমস্ত পয়গম্বরের সুপারিশ কেমনে কামাই করব? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, খাদিজা গো, প্রতিদিন এশার নামাজ পড়া বিছানা যাওয়ার আগে, এশার নামাজ পড়া বিছানা পিঠ লাগানোর আগে আমি নবীর উপর যদি 10 বার দুরূদ শরীফ পড়ো। কয়বার দুরূদ শরীফ পারেন? যে কোনো দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ 10 বার দুরূদ শরীফ যদি পড়ো, এই জন্য সমস্ত নবীরা তোমার প্রতি সুপারিশ করবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ছোট্ট ছোট্ট দুরূদ শরীফ আমি 2-1টা কথা বলবো। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর, ও আবু বকর, এমন একটা আমলের কথা আমি নবী কি বলবো, যে আমলটা যদি একবার করো সারা পৃথিবীর মাখলুক, মানুষ, গরু, যত জীব জন্তু আছে, জীব পদার্থ, জড় পদার্থ, সব আমার আল্লাহর গোলাম, আল্লাহর জন্তু, সবকিছু কিন্তু আমার আল্লাহর তাসবিহ জপে। জপে কিনা? গরিব টিক টিক আওয়াজ করে, এর টিক টিক আওয়াজ দিয়া বুঝায়, ও রাসূলুল্লাহর মানুষ, তোমার হায়াতের জিন্দেগি থেকে 70 বছর জিন্দেগি থেকে 1টা ঘন্টা চলে গেছে, ঘন্টা গেলে আওয়াজ দেনি, গরি আওয়াজ দেনি, বুঝায়, এ রাসূলুল্লাহর লোকেরা শোনো, তোমার 70 বছর জিন্দেগি থেকে 1 ঘন্টা গেছে গা, আমি তোমাকে কেয়ারফুল করে দিলাম, সতর্ক বানিয়ে দিলাম, সাবধান হয়ে যাও। কিন্তু আমরা বুঝি না, बज़ाहिर समीमियत के टूटो अगर माना बगुयत अल्लाह हो, अगर माना बगुयत अल्लाह हो। যদি আমরা টুনটুন শুনি, আসলে গরির কাটা বলে আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা বুঝি না কি, যারা বুঝনে তারা কি, তারা বুঝে, তারা বুঝে। আকে বামর গে হাওয়া মাহি দেহাত বন্দে গাহারা দৌলত শাহিদ হাল বে পেদার পর জন্দা পয়দা ও কুনাদ তিফেল রাদর মেহদ গোয়া ও কুনা। সুবহানাল্লাহ। সে আল্লাহর তাসবিহ হবে, গরি আল্লাহর তাসবিহ হবে, গাড়ির বাসি আল্লাহর তাসবিহ হবে। এই জন্য বিভিন্ন গাড়ির বাসি বিভিন্ন, ওই প্রাইভেট আওয়াজ শুনলে বোঝা যায় প্রাইভেট কার, ট্রাকের আওয়াজ শুনলে বোঝা যায় ট্রাক, রেলগাড়ির বাসি শুনলে বোঝা যায় রেলগাড়ি, ঠিক কিনা?
বিভিন্ন ভাষা দিয়ে আওয়াজ করছে, আমরা বুঝি না। আল্লাহ বুঝার তৌফিক দেখ বলে আমিন। আল্লাহ বলে, আবু বকর তুমি কি পারবা সমস্ত মাখলুক যত নেক কামাই করে এমন একটা দুরূদ আছে, ও আবু বকর একবার যদি তুমি দুরূদটা পড়ো সমস্ত মাখলুকের সমান নেকি হয়ে যাবে। পরে আল্লাহুম্মা, বলেন না আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিন আদাদান মান সাল্লাত আলাইহি من خلقك وصل على محمد النبي كما ينبغي لنا أن نصلي عليه النبي كما أمرتنا أن نصلي عليه। ও আবু বকর এই দুরূদ শরীফটা যদি একবার পড়ো সমস্ত মাখলুক যত নেক কামাই করবে তোমার আমলনামা একাতত নেক হয়ে যাবে। সুবহান। আরেকটা ছোট্ট দুরূদ শরীফ পড়ি। আল্লাহর নবী বলে কেউ যদি একবার দুরূদ শরীফ একবার পড়ো কিয়ামতের মাঠে আমার নবীর উপর ওয়াজিব হয়ে যায় তোমার সুপারিশ করে জান্নাতে নিতে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আনজিলহু মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলে ও মহিলারা একবার যদি দুরূদ শরীফ পড়ো তোমার জন্য আল্লাহর নবী সুপারিশ কইরা ওয়াজিব আল্লাহর নবীর উপর অবধারিত কিয়ামতের ময়দানে তোমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা দুরূদ শরীফ আছে বাবা, 1 মিনিট লাগবে না পড়তে, 60 লক্ষ কয় লক্ষ 60 লক্ষ। 1 নম্বর বলেন আপনারা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন না মুহাম্মাদ, اللهم صل على محمد عدد ما في علم الله صلاة بدوام ملك الله। سبحان الله। এই দুরূদ শরীফ যদি একবার পড়া হয় 60 লক্ষ নেকির মালিক হয়ে যাইবা। আল্লাহ নবী বলে ও খাদিজা 10 বার দুরূদ শরীফ পড়া বিছানা পিঠ লাগাইবা কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরের সুপারিশ নসিব হইব। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম। 3 নম্বরে বুঝলাম হুজুর আপনি সমস্ত মুসলমানদের কেমনে খুশি করবো? বাপ ওই পুত্রে খুশি করতে পারে না, পুত্র বাবারে পারে না, স্বামী স্ত্রী পারে না, ছেলে কি ভাই মা মেয়ে পারে না, ঘর মিলে আছে কিনা? আল্লাহর নবীর সামনে খাদিজাতুল কুবরা বলে ও দয়ার নবী মায়ার নবী লক্ষ লক্ষ মুসলমান আমি কেমনে খুশি করে দাও। আল্লাহর নবীর ও খাদিজা এশার নামাজের সময় বিছানা পিঠ লাগানোর আগে উযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়বা। এমন কিছু মানুষ আছে দোয়া করার মতো তাদের কেউ নাই, আছে না? ছেলে মেয়ে নাই এমন মানুষ আছে না? এই সমস্ত মানুষের লোকে দোয়া করা দরকার। করেননি আপনারা? আমার ঢাকার এক মুসল্লি আছে মাসে একবার দোয়া করাইবো, হুজুর যাদের ছেলে মেয়ে নাই যার কেউ নাই তার জন্য আমি দোয়া করাই মাসে একবার। সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে তাদেরকে ক্ষমার ঘোষণা করবে। সুবহানাল্লাহ। যারা বুঝনের তারা বুঝে, যারা বুঝনের তারা বুঝে, আর যারা বুঝে না তাদেরকে বাইটে খাওয়াইলেও কাম হবে না। এই জন্য বলছে ও খাদিজা এশার নামাজের পরে বিছানা যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া সমস্ত মুসলমানের জন্য, সমস্ত মুসলমানের জন্য দোয়া করো। তার মধ্যে খাস করে দোয়া করো আল্লাহ যাদের সন্তান নাই, যার ছেলে মেয়ে নেই, যার কেউ নাই, যার দোয়া করার কেউ নাই দুনিয়ার মধ্যে, আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি। এই সমস্ত দোয়া করলে সমস্ত মুসলমান তোমার জন্য রাজি আর খুশি। সুবহানাল্লাহ। এই দোয়া করলে তাকওয়া অর্জন হবে, তাকওয়া অর্জন হয়ে যাবে। আরেকটা কাজ করলে আল্লাহ ওয়ালাদের সোহবতে বললে বসলে তাকওয়া হবে। কার সোহবতে? কার সোহবতে ভাই? আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা কই পাওয়া যায়? খরমপুর গেলে পাওয়া যায়। কি কোন আপনারা? আল্লাহ ওয়ালা খরমপুর পাওয়া যায়, ল্যাংডাসার মাজারে পাওয়া যায়নি। আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখো। কবরে যাওয়ার পরে জন ফেরেশতা জিজ্ঞাসা করবে মাযযাবুকা মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি তুমি ভালো
আমি কিন্তু আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার বড় বড় আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক আছে। তখন দেখবা বাবা তুমি মাপ পাওয়া যাইবা। আর যদি দেখা যায় বন্ড বাবার কাছে তুমি দৌড়াদৌড়ি করো, আসেনি বাবা এরকম? আসেনি? আসেনি? আব্দুল কাদের জিলানী বাবরচি মারা গেছে, কবরে দিতে পারে ফেরেশতা জিজ্ঞাসা তোমার নাম কি, তোমার দিনের নাম কি, রবের নাম কি? এখন আমি তো বুঝি টুঝি না, আমি আব্দুল কাদের বাবরচি, আর কথাই একটাই। ফেরেশতা করে কি করে? ফেরেশতা পরে গেছে আল্লাহর কাছে, আল্লাহ কই ফাড়াইলা? দিয়ে একটা কথা, দিকে তোর নাম ইয়া, দিনের নাম কি, ইসলামের নাম কি, প্রভুর নাম কি? আমি আল্লাহ আব্দুল কাদের বাবরচি। আল্লাহ আল্লাহ না বাবুর আব্দুল কাদের জিলেন সিনস্তি, তুই সিনল এই বেদাদার মেগিরি জাত ইয়ারে বদ ইয়ারে বদবন্তর বদ মারে বদ। ভালো লোকের সাথে চলছে আব্দুল কাদের জিলানী আমার দুস্থ, আমার দুস্থ যারা হবে তাদের কলব থাকবে সুস্থ, ঠিক কিনা? ও ঠিক কিনা? এই যাও যাও মাফ করে দাও, হিসাব লাগতো না। সুবহানাল্লাহ। আর যদি আজে বাজে জায়গা যাই, যদি জিজ্ঞাসা করে তোমার রবের নাম কি, দিনের নাম কি, যদি আমি ল্যাংডা সার মরিব, অবস্থা কেমন হবে বাবা? শেখ ফরিদ বলেন বলেন, আল্লাহওয়ালার কাছে যাবেন কিনা? আল্লাহওয়ালার কাছে যাইলে লাভ আছে রে বাবা। আল্লাহওয়ালার কাছে গেলে লাভ কি বলো? আমার দিনের নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, যখন 40 বছর একদিন হলো আমার দিনের নবী মায়ার নবী দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে আমার দিনের দাওয়াত নবী যখন দাওয়াত দেয়, 1 নম্বর দাওয়াত দেয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? কষ্টই আছে বোধ আপনার নাকি? বলমার যে একটা কথা বলবো 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 আলহামদুলিল্লাহ দান নারে তাকবীর, কোথায় গেছে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ নবী সর্বপ্রথম জন দিনের দাওয়াত দে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর নবীর কোরআন তেলাওয়াত শুই না কাটটা কাফের মুসলমান হয়ে যা, নবীর চেহারা রেখে মুসলমান হয়ে যা। এই যে জন্য আবু জাহিল্লার মাথা নষ্ট। আবু জাহিল্লা আছে নবীর সাথে বহেস করব, তার দুস্থের বাড়ি হলো সিরিয়ার গভর্নর। তার গভর্নর সিরিয়ার গভর্নর, তার নাম হাবিব ইবনে মালিক। আল্লাহওয়ালাদের কাছে গেলে ও যুবক বাবারা তাকওয়া অর্জন হয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামস, সাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া গানাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক হাদিসে বলছেন সুহবত আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে কেমনে লাভ হয় দেখেন। আবু জাহিল্লা হাবিব ইবনে মালিককে আনছে, শোনো মুহাম্মদের সাথে পারি না। উনি যেভাবে দাওয়াত দেওয়া শুরু করলো, সব গরিব মুসলমান হয়ে যেতেছে গা। বর্তমানে গরিব মুসল্লি বেশি, মুসলমান গরিব বেশি, ঠিক কিনা? এখানে আপনারা জরিপ করেন গরিব বেশি ধনী কম। ধনী গেছে ফুটবলে গেছে গা বাসা গিয়া, বুঝছেন না? গরিব মুসল্লি মসজিদের জুমার দিন দেখেন গরিব বেশি, কথা বলা গরিব বেশি। গরিব আগে জান্নাতে যাবে, কোন সুবহানাল্লাহ। গরিবের জন্য আল্লাহু আকবার। এখন করছে কি বাবা, বড় বড় লোক আনছে আবু জাহিল্লা নবীর সাথে বহস করবে। হাবিব ইবনে মালিক 12,000 সৈন্য নিয়ে আমার নবীর সাথে বহস করবে, মুনাজারা করবে। বলেন নাউজুবিল্লাহ। আয়া ডাক দিছে, মুহাম্মদ আসো, তোমার সাথে বহস হবে। তুমি নাকি নবী, দেখি তো তোমার পাওয়ারটা কতটুকু আছে, একটা মুজিজা দেখাও। আল্লাহর নবীকে আমি মুজিজা দেখাবো না, আপনারা বলেন কি দেখাইতে হবে, তাহলে আমি দেখাবো। আমি দেখাই তো বলবেন আমি বানায় কইছি, ঠিক কিনা? আপনারা বলেন। তখন বলতেছে আবু জাহিল্লার দুষ্ট হাবিব ইবনে মালিক চেয়ারে বসে বলে, ওই মুহাম্মদ এখন বিকাল 3টা বাজে, এখন সূর্যটা ডুবাইতে হবে, চাঁদ উঠাইতে হবে। তুমি মক্কা বৈশা চাঁদ দ্বারা 2 টুকরা কইরা, 2 টুকরা চাঁদ তোমার পাঞ্জাবির ভিতরে গিয়া এই হাতা দিয়ে অর্ধেকটা বের হবে, ওই দিক দিয়ে অর্ধেকটা বের কইরা তোমার মাথার উপরে 2 টুকরা একত্র হইয়া সাক্ষী দিতে হবে তুমি যে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কইবেন দুষ্ট লোকের বুদ্ধি বেশি, কত শয়তান, কত বড়। আল্লাহ নবী তারপরে চাঁদ আকাশে যাবে, আকাশে যাওয়ার পরে চাঁদ যে ডুবাইবা, সূর্য আবার জায়গা মতো আনবা। আল্লাহ নবী আনলে কি করবেন? আমরা সবাই কালিমা করে মুসলমান হব, কোন সুবহানাল্লাহ। সুহবত আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের কাছে গেলে কেমনে যে তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন হলে কবরে মুক্তি পাবেন, হাসরে শান্তি পাবেন, নাজাত পাবেন। আল্লাহ কবুল করুক, আমিন। এখন আল্লাহ নবী বলতেছে আমার 2 মিনিট সময় দাও, আর 10 মিনিট সময় দাও।
আল্লাহ নবীকে সময় দিল। আল্লাহ নবী সাফা মারোয়া পাহাড়ের পাশে আবু জাহিলার বাড়ি, তার বাড়ির পাশে যে পাহাড়, ওই পাহাড়ের উপরে গিয়া নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহ পাকের কাছে এমন কান্না দিল, ও আল্লাহ, তোমার নবী এখন মিথ্যাবাদী হয়ে যাবে। যা বলছে মক্কার কাফেররা যদি দেখাইতে না পারে তোমার নবী মিথ্যাবাদী, তোমার ইসলাম থাকবে না, তোমার দ্বীন থাকবে না। তোমার নবী যদি বেজ্জিত হয়, আল্লাহ তুমি আর কি ইজ্জত থাকবে? ও আল্লাহ, তুমি সব ব্যবস্থা করো। চোখের পানি দিয়া গাল পাশাইতেছে, কাঁদতেছে। এমন সময় আল্লাহ জিবরাইল ধরাই দিছে, ও জিবরাইল, যাও যাও, আমার দোস্তকে যায় বলো, আমার দোস্তকে যায় বলো, আমার দোস্ত যেন পেরেশান না করে হয়রানি না হয়। আমি আজকে চাঁদ এবং সূর্য আমার দুস্থের জন্য তাবে করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি, সূর্যরে যা বলে তা শুনবে, চাঁদকে যা বলা হয় তা শুনবে। এমন সময় আসতেছে জিবরাইলকে, হুজুর, কাফেররা খুব দুষ্ট, তারপরে একটা প্রশ্ন করবে, আগাম জবাবটা জানাই দিছে আল্লাহ আমার দিয়ে আপনারে। তার একটা মেয়ে আছে, হাত নাই, পাও নাই, চোখ নাই। আমি এই মেয়েটার ব্যাপারে বললে আপনি বলবেন তুমি বাড়ি যাও, বাড়ি যাওয়ার পর দেখবা তোমার যে মেয়ে বিছানা পড়েছিল সেই মেয়ে দরজা খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। আয়েশা ঘটনা সব দেখাইলো। দেখানোর পর এবার বলতেছে, নবীজি, এ হাবিব মালিক, আপনি মুসলমান হন, আপনার 12,000 সৈন্য মুসলমান হন। তখন বলতেছে, মুহাম্মদ 80% আমি হয়ে গেছি ইয়াকিন, আর 20% বাকি আছে। আল্লাহ নবীকে এটা বলতে হইব না, আমার আল্লাহ জানাই দিছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বইলা দিছে, আল্লাহু আকবার। বাসায় যাও, বাসায় যাও। বাসায় গেলে সেই প্রশ্নের জবাব তুমি পেয়ে যাইবা। এই কথা বলার সাথে সাথে হাবিব ইবনে মালিক সাথে সাথে 12,000 সৈন্য নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আবু জাহিল তারা একটা দুষ্ট, তোমারে কি কাজে লেগে আনছি না, কান্দা করলা কি? এবারে হাবিব ইবনে মালিক বলে, আবু জাহেল শোনো, ইয়াকিনের পরে জন থাকতে পারে না। আলেমরা বুঝবে এই উসুলটা, ইয়াকিনের পর জন থাকতে পারে না, ঈমানের পর কোন কুফরি থাকতে পারে না। ঠিক কিনা বাবা? আলেমদের বিশ্বাস করছো, সন্দেহ করতে পারবা না। হিসাব বিশ্বাস করছো, সন্দেহ করতে পারবা না। হিসাব মানছো, তার প্রতি আর তার দোষ বিচাইতে পারবা না। ঠিক কিনা? ঠিক কিনা? ইয়াকিনের পর জন থাকতে পারে না, ঈমানের পর কুফর থাকতে পারে না। সুবহানাল্লাহ। তখন তাড়াতাড়ি গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পর গেছে মেয়েটা দৌড়াইয়া, যেটা গুস্তের টুকরে হাত নাই, পাও নাই, ঘুরে রয়েছে, এটা দরজা করছে। বাবা মা তোর কেমনি গুলি হইলো? এবার মেয়েটা বলে, বাবা, গত রাত্রে স্বপ্নে দেখলাম মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নে দেখলাম। আল্লাহ নবী বলতে, ও হাবিবের মেয়ে, শোনো, হাবিবের মেয়ে গো, তোমার বাবা গতকাল আমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মেয়ে, শোনো শোনো, তুমি যদি কালিমা পড়ো, তোমার চক্ষু বালা হবে, হাত বালা হবে, পা বালা হবে। এই কথা যখন বললাম, এ মেয়ে স্বপ্নে কালিমা পড়ে মুসলমান হইয়া স্বপ্ন যখন ভেঙে গেল, দেখে হাত পা সব বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাপ তো মেয়ের ভক্ত, মেয়েরা বাপের ভক্ত, ঠিক না? বাপেরও মেয়ের ভক্ত, মেয়েরও কি বাপের ভক্ত। তোমার আমার মেয়ে একটাই তো আমার মেয়ে, আব্বা রসমলাই খাইমু। আমি কালী বাড়ি যাই, আর কালী পুরা বাড়ি কান্দি বাড়ি গিয়ে আমার মতো লোকে ডাটার ফাটাইছি, ফেল করছে, দে না, আমার খাদেনটা দে না, মিষ্টান্ন শেষ, রসমালাই শেষ, এরা যদি 1 নাম্বারটা শেষ, টিকিট কাটতে হয়। আমি 1.5 ঘন্টা দাঁড়ায় আনছি মেয়ের লেগে, ফুতে করে জীবন আল্লাহ নইলে। বুঝলেন না বাবা? মেয়েরে মহব্বত করা নবীর সুন্নাত, মেয়েরে মহব্বত করা কার সুন্নাত? কথা বলা কা? মেয়েরে মহব্বত করা নবীর সুন্নাত। মেয়েকে ভালোবাসতে হবে, মেয়েকে মহব্বত করতে হবে। মেয়েরও বাপের পাগল। এই জন্য হাবিব ইবনে মালিক, যে মেয়েটা হাত নাই, পাও নাই, চোখ নাই, রে বাপ, কথা বলতে পারে না, এই মেয়েটা যখন দেখলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত পালা হয়ে গেল। এবারে খুশি হইয়া 5টা উট বুঝাই করে স্বর্ণ দিয়া আমার দ্বীনের নবী, আমার মায়ার নবীকে হাদিয়া পাঠাই দিছে।